আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইচের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো ওয়ারিং মডিফাই। তো এখানে বিষয়টা হলো যেটা ওয়ারিং মডিফাই তো আসলে সব সময় করতে হয় না। এই বাইকটি যেহেতু অনেক পুরাতন UG3 বাইক, তো একটা সময় তারগুলো আপনার নষ্ট হয়ে যায় বা বারবার ছিঁড়ে যায়, মানে আপনার সংযোগটা সঠিকভাবে পায় না। যেখানে দেখা গেল যে ব্যাটারির এখান থেকে সামনে আপনার 12 ভোল্ট ধরেন যে 7 এরকম পাওয়ার কথা, পাঁচটা হলো 12 ভোল্ট 4 3, মানে এক কথা কার্যকরী ক্ষমতা যখন নষ্ট হয়ে যায় তখন আমরা ওয়ারিংটা পরিবর্তন করতে চাই বা পরিবর্তন করে দিই। কিন্তু এখানে বিষয়টা হলো যেটা আমাদের এই বাইকটা যেহেতু UG3 বাইক, তো এই UG3 বাইকের আমরা ওয়ারিংটা মডিফাই করে আপডেট মডেলের যেটা UG4 এর লাগাইতে পারি, বাট আমরা লাগাচ্ছি UG 4.5, মানে আরও আপডেট। কারণ হলো যেটা একটা সময় এখনই এই বাইকগুলো ওয়ারিং সেট পাওয়া যায় না, তো একটা সময় তো আরও পাওয়া যাবে না। এই জন্য আমরা যেহেতু ওয়ারিং সেটটা আমাদের পরিবর্তন করতে হচ্ছে, আমরা আপডেটটা লাগাচ্ছি। তো এটা আপডেটটা লাগালে কিছু সুবিধা আছে, যেমন ধরেন UG3 বাইকগুলোতে আপনার বডি কন্ট্রোলার থাকে, চাপগুলো সেন্সর থাকে। তো এগুলো অনেক সময় প্রবলেম হয়ে গেলে ওইগুলোতে আপনার মোটামুটি একটা টাকা খরচ হয়ে যায়। আর বডি কন্ট্রোলারের সমস্যা হয়ে গেলে দেখা গেলো কোনো সময় আপনার সাইড লাইট এক সাইড জ্বলবে না, নিউট্রাল বাতি জ্বলবে না, হাইলো হচ্ছে না, বা এরকম বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। তো এই জন্য আমরা সম্পূর্ণ UG 4.5 যে সেটটা, এটা সেট লাগাই দিচ্ছি। এই বিষয়গুলো থেকে আমরা মানে মুক্তি লাভ করবো, এক কথা আর কি, এরকমটা আর কি প্যারা দিবে না। তো এখন বিষয়টা হলো যেটা ওয়ারিং সেট আমরা মডিফাই করতে গেলে কিছু জিনিস আমাদের এক্সট্রাভাবে লাগাতে হয়। তার মধ্যে অন্যতম বিষয় হলো ম্যাগনেট এবং ম্যাগনেট সার্কিট। তো এই ম্যাগনেট এবং ম্যাগনেট সার্কিটটা আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখাবো অবশ্যই। তো এটা পরিবর্তন করা ছাড়া আমরা কিভাবে ওই ম্যাগনেটে এটা ওকে করতেছি সেটা দেখাবো। এবং বিষয়টা হলো যেটা এসি থেকে ডিসি কিভাবে কনভার্ট হয়ে আসে সেই বিষয়টাও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তো তার আগে চলুন পুরাতন স্পেয়ার পার্টসগুলো দিয়ে আপনাদের একটা ধারণা দেই, তাহলে আমি যখন প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। এই যে এটা হলো আমাদের ওয়ারিং সেট। তো এই ওয়ারিং সেটটা নষ্ট হয়ে গেছে একটা কারণে, সেটি হলো যেটা এই বাইকটাতে একটা LED বাইক ইনস্টল করতে গিয়ে এক ভাইয়ের কাছে এই সমস্যাটা হয়ে গেছে। তো এখন বিষয়টা হলো যেটা বডি কন্ট্রোলারও নষ্ট হয়ে গেছে, ওয়ারিংও পড়ে গেছে। তাহলে এখন বিষয়টা হলো যেটা এইগুলো কিনতে আমাদের যে টাকাটা লাগবে বা রিপেয়ার করে, এই দেখেন যে কতবার এটা জয়েন করা হয়েছে, যেহেতু পুরাতন বাইক সেক্ষেত্রে কাস্টমার ভাইয়ের ডিসিশন যে এই ওয়ারিংটা রাখবে না, কারণ এই ওয়ারিংটা তো একদম বয়স হয়ে গেছে। তো যাই হোক, বিষয় সেটা না। তো আমরা এই UG3 থেকে যখন UG 4.5 বা UG4 যখন যাব, তখন আমাদের একটা জিনিস দেখতে হবে যে এই বডি কন্ট্রোলারটা এক নম্বরে আমাদের থাকবে না, কারণ এটার দাম মোটামুটি 16 থেকে 1800 টাকা, কম বেশি হতে পারে, জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো এটা যদি ওয়ারিংয়ের কোনো জায়গায় কোনো ত্রুটি হয়, এই বডি কন্ট্রোলারটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়, এটি একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, এই যে চাপগুলো, এটা হলো আমাদের সেন্সর সিস্টেম। আমরা মানে এক কথা সহজ বাংলায় বসি, বাসা বাড়িতে টিভি ফ্রিজের যেমন রিমোট আছে সেন্সর সিস্টেম, সেম একই রকমের এটা কিন্তু সেন্সর সিস্টেম চাপ। এটার কিছু সুবিধা আছে, মানে ভালো দিকও আছে, কিন্তু যেহেতু এটা আমাদের এখন ওল্ড হয়ে গেছে, একটু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। তো আমরা চাপা দুটো পরিবর্তন করতেছি। আর আমি যে ওয়ারিং সেটটা লাগাচ্ছি এটার মধ্যে বডি কন্ট্রোলার নাই, তো এটার হিসাব আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের লাগতেছে সুইচ চাপা 2 টন, সুইচ চাপা 2টা লাগতেছে, আমাদের RR ইউনিট লাগতেছে। তো এই RR ইউনিট দিয়ে আমরা কিন্তু ওয়ারিংয়ের কাজটা করতে পারি, কিন্তু বিষয়টা হলো যেটা তখন দেখা গেল যে আমাদের তারগুলো কাটতে হবে, নতুন ওয়ারিংয়ের তারটা কাটতে হবে। এই জন্য আমরা RR ইউনিটটা পরিবর্তন করছি, আর CDI ইউনিটটা আমরা পরিবর্তন করে দিচ্ছি, কারণ এই CDI ইউনিটটা হলো আমাদের এসি। তো এখন আমরা যেহেতু মডিফাই করে ডিসিতে গেলাম, এই জন্য এই CDI ইউনিটটা এখন আমাদের বাদ। এখন কারেন্টের শক্তিটিও কিন্তু অনেক ভালো। যাই হোক, এখানে বিষয়টা হলো যেটা ফ্ল্যাশার বা টুকটাক অনেক কিছু বিষয় আছে। তো চলুন আমরা সর্বপ্রথম ম্যাগনেট সার্কিট বিষয়টা দেখে নিই। যে আমরা UG3 যে বাইকটা আপনার এসি ছিল, আমরা ম্যাগনেট সার্কিট পরিবর্তন না করে কীভাবে ডিসিতে রূপান্তর করলেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। তারপরে অন্য বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো, আর মিটারের ওখানেও আরও কিছু বিষয় আছে, সেই বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ম্যাগনেট কভারটা খুলে নাও। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বললাম যে ওয়ারিংটা আমরা ভেতর দিকে ঢুকাই নিয়েছি, মানে চেসিসের সঙ্গে, কারণ ওয়ারিং তো আমাদের সেট, আপনারাও যেভাবে লাগাবেন আমরা ওভাবে লাগাবো। জাস্ট আমরা ওকে করে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করতেছি যে আসলে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যেমন সর্বপ্রথম বিষয়, আমাদের এসি বাইকগুলোতে এই যে দেখবেন ইগনিশন সুইচের কিন্তু সংযোগ থাকে 4টা। একটা হলো আপনার ব্যাটারি থেকে ইনপুট আউটপুট, একটা এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়টা হলো যেটা এটা যেহেতু এসি, ইগনিশন সুইচের সঙ্গে আপনার সিরিয়ার সম্পর্ক থাকে, মানে ইগনিশন সুইচের অন অফের বিষয়টা থাকে। আর ডিসিতে শুধু 2টা ওয়্যার থাকবে, ব্যাটারি প্লাস আসবে, আপনার ইন হবে আর আউট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এই জন্য আমাদের যেটা করতে হয়েছে যে আমাদের যেহেতু ইগনিশন সুইচটা ভালো আছে, এই যে এখান থেকে সাইড থেকে আমরা 2টা তার শুধু এই যে এখানে লাগাই দিয়েছি। এই যে দেখেন আমাদের 2টা তার এখন আর লাগে নাই, এই যে শুধু ব্যাটারি যে তারটা মানে ডিসির যে বিষয়টা সেটা আমাদের লাগছে।
তো আপনাদের যদি ইউজি3 বাইকের ইগনিশন সুইচ ঠিক থাকে তাহলে 4 তার থেকে 2 তার কাটে দেবেন। এই যে আপনার লাল কালো যে তারটা এটা, আর হলুদ আর কালো মানে আর্থিং আর সিডিআর ইউনিটের যে আপনার ইগনিশন সুইচের যে সংযোগটা, এটা আমরা আউট করে দিয়ে শুধু এই 2 তারের যে বিষয়টা আছে ব্যাটারি, এই দুটো আমরা লাগাই দিলাম। এটা হলো 1 নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, যখন আমরা ওয়ারিংটা কিনবো ওই ওয়ারিংয়ের সঙ্গে তো সেট করে আমরা সুইচ চাপা দুইটা, আপনার লেগ সাইড এবং রাইট সাইডে তো সুইচ চাপার দুটো লাগাই দিচ্ছি, এখানে আমাদের কোনো কিছু করতে হবে না। তারপর একটা বিষয় হলো যেটা এই যে সাইড লাইটগুলো, এই সাইড লাইটগুলো যেহেতু আগের ভালো আছে, ওয়ারিংয়ের জ্যাকগুলো কিন্তু মিলে না। এটা অবশ্যই আপনারা যদি সাইড লাইট সহ লাগাই দেন সেক্ষেত্রে জ্যাকগুলো মিলিয়ে লাগাই দিবেন। আমরা সাইড থেকে জাস্ট একটু দূর করে দুইটা তার আমরা জয়েন দিয়ে দিছি, মানে ওয়ারিংয়ের কোনো সমস্যা হবে না। একসময় যখন আমরা এই ওয়ারিংয়ের মিল করে যখন ইন্ডিকেটার বা সাইড লাইট লাগাবো বা টার্ন লাইট লাগাবো তখন আমরা শুধু জাস্ট স্টেপ করে দেবো। আশা করি বুঝতে পারছেন, মানে এখানে পৃথক করা হয়নি। তারপর এখানে আরেকটা বিষয় আছে, এই যে দেখেন আমাদের মিটারের সংযোগগুলো ঠিক আছে, বাট এই যে এখানে দেখেন এটা হলো সেন্সর মিটার, মানে আমাদের মিটারে যে মাইলেজের যে রিডিংটা ওঠে এই সেন্সর মিটারের জ্যাকটা অবশ্যই আমরা মিলাই নেব। যদি আপনাদের জ্যাক নতুন লাগানো থাকে কমপ্লিট, সেক্ষেত্রে আমরা তারগুলো কেটে দিতে পারি সাইড থেকে বা অন্য একটা জ্যাক দিয়ে মডিফাই করে দিতে পারি। আর যদি আপনাদের সেন্সরটা একটু দুর্বল হয়ে থাকে বা তারগুলো একটু খারাপ হয়ে থাকে, শুধু তারটা পাওয়া যায়, আমরা এই ওয়ারিংয়ের সঙ্গে মিল করে জাস্ট শুধু আমরা সেন্সর কেবল একটা লাগাই দেবো, তাহলে আমাদের এদিকে আর কোনো কিছু করতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের এই যে ক্লাস চাপার যে সুইচগুলো আছে, মানে ক্লাস সুইচ, তারপরে হলো গিয়ে ব্রেক সুইচ তো আমাদের ক্লিভারের সঙ্গে থাকে, বিশেষ করে ক্লাস সুইচটাও আমাদের নতুন লাগাইতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো সামনের দিকে তেমন আর কোনো মডিফাই নাই, স্টক যেভাবে ওভাবেই, জাস্ট শুধু আমাদের যেহেতু ইউজি3 ইউজি4 ওয়ারিংয়ের কিছু একটু জ্যাকের 19-20 থাকে, এই জন্য আমরা সাইড লাইটগুলো আর ইগনিশন সুইচটা মডিফাই মানে তারগুলো একটু সাইডে জয়েন দিয়ে দিছি। আর আপনারা যদি চান তো সম্পূর্ণ পরিবর্তন করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। আর এদিকে আপনাদের আর কোনো কিছু করতে হবে না। এখন মোস্ট বিষয় যেটা সেটাই চলুন। তো ভিউয়ার্স, এখানে একটা বিষয় দেখেন, আমাদের এইটা হলো ম্যাগনেট কয়েল। আমাদের ইউজি4 বা ইউজি4 যে বাইকগুলো আছে এই বাইকগুলো হলো ডিসি। তো আমরা তো সিডিআই তো পরিবর্তন করে দিছি, তো সিডিআইয়ের বিষয়টা আমি পরে আসতেছি, ডিসি সিডিআই। তো এই যে কয়েলটা দেখবেন আমাদের, এই যে আমার আঙ্গুলের এখানে দেখেন, এটা হলো স্টার্টিং কয়েল, মানে চুলের মতো সেকেন্ড তার দিয়ে যে পেঁচানো থাকে এটাকে বলে স্টার্টিং কয়েল। আর ইউজি4 বা 4 বাইকগুলো বা বর্তমানে যে ইউজি5 বাইকগুলো, এগুলোতে দেখবেন শুধু মোটর তার দিয়ে, মানে আমরা যেটাকে বলি লাইটিং কয়েল। আর বিষয়টা হলো যেটা এখানে এসি আর ডিসিটা মানে উৎপাদন হয় বা উৎপত্তি স্থল, এইটা আমাদের যখন কাজে লাগছিল তখন ছিল আমাদের এসি, বাট এখন যেহেতু আমরা ডিসি করলাম এই অংশটা খুলে দিচ্ছি, মানে এই সংযোগটা খুলে দিয়ে কিভাবে আমরা ডিসি করছি সেই বিষয়টা আমি আপনাদেরকে ওয়ারিং দিয়ে দেখাই দেবো। এটি 1 নম্বর বিষয়। এই জন্য আমরা কয়েলটা পরিবর্তন না করে ডিসির যে বিষয়টা বা ব্যাটারিটাকে শক্তিশালীভাবে চার্জ দেওয়ার যে বিষয়টা, সেটা আমরা এই কয়েল দ্বারাই মডিফাই করে দিছি বা ওকে করে দিছি। তারপরে দ্বিতীয় নম্বর বিষয়, আমাদের ইউজি3 এবং ইউজি4 ম্যাগনেটটা কিন্তু এক না। কারণ এই ম্যাগনেটটা আমাদের কি করতে হবে, এই এখানে পিকআপ কয়েলের জায়গায় একটা শুধু বানাইতে হবে। এখানে আমি আসলে অনেক ভাইয়ের সঙ্গে কথা বলছি যে ওনারা ম্যাগনেট কয়েল সহ পরিবর্তন করে দিছে। তবে আমি মনে করি যেহেতু এটা বাইকের সঙ্গে অরিজিনাল, তো এগুলো দিয়ে কিন্তু আমাদের কাজ চালা যায়। আমাদের স্টার্টিং কয়েলে প্রবলেম হতে পারে, বাট লাইটিং কয়েলের কিন্তু সমস্যা খুব কম, খুব রেয়ার, মানে হাজারও একটা হয় না। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আর ম্যাগনেটের যেহেতু আমাদের সব কিছুই ভালো আছে, এই জন্য এই যে এখানে দেখেন বড় একটা বর্ডার আছে পিকআপ কয়েল, তার পাশাপাশি এই যে আমরা ঝালাই দিয়ে এখানে আমরা কিন্তু একটা পিকআপ কয়েলের অংশ করে নিয়েছি। তো এই বিষয়টা আমি আপনাদের মুখের বলার থেকে সব থেকে ভালো হবে, এই যে দেখেন এই যে পিকআপ কয়েলের জায়গাটা আমাদের বানানো আছে। তো আপনারা চাইলে এই অংশটা স্ক্রিনশট করে নিতে পারেন। আর একটা সহজ বিষয় আমি আপনাদেরকে জানাই। সহজ বিষয়টা হলো যেটা আমরা বিভিন্ন গ্যারেজে তো পালসার বাইকের অভাব নেই, আসলে সারা বাংলাদেশে পালসার বাইক ব্যাপকভাবে আছে। আমাদের নিউ মডেল বাইক হোক, ইউজি4 হোক, এই বাইকগুলো শুধু ম্যাগনেট কভারটা খুলে এখানে একটা মানে মার্ক করে নেবেন, এখান থেকে এই পর্যন্ত কোন জায়গায় এই পিকআপ কয়েলের জায়গাটা হবে। তাহলে প্র্যাকটিক্যাল চোখ দিয়ে আপনারা যখন দেখবেন বিষয়টা আরও সহজ হয়ে যাবে। তাহলে আমাদের ম্যাগনেট পরিবর্তন করতে হবে না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের সেফ থাকলো ম্যাগনেট কয়েল এবং ম্যাগনেটটায়। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি একটা কস্ট মানে কাটিং করা হইলো, কারণ এগুলো যদি আমরা লাগাই দিতাম তাহলে বাজারটা একদম আরও অনেক বেশি হয়ে যেত। আশা করি বুঝতে পারছেন। এভাবে আমরা মডিফাই করব। আর এখানে আরেকটা বিষয়, আমাদের এসি যে বাইকগুলো বা ইউজি3 যে বাইকগুলো বা 35 যে বাইকগুলো, তো এই বাইকের ওয়ারিংটা হলো লাইটিং কয়েলের ওয়ারিং হইলো আপনার ব্লু কালার আর সাদা কালার যে দুইটা তার আছে, এটা হবে সিরিজের মতো। বাট আর একটা তার আছে সম্ভবত আপনারা দেখেন, এই যে আমাদের হলুদ আর লাল কালার যে তারটা, এই তারটা থাকে। আর পাশাপাশি এই যে দেখেন ব্লু কালার আর সাদা কালারেরও কিন্তু দুইটা তার থাকে। তো আমাদের লাইটিং কয়েল থেকে 3টে সংযোগ যায়, দুইটা হলো আমাদের সিরিজ হিসাবে আর একটা হলো সরাসরি। তো এখানে কিন্তু আমাদের একটা বিষয় আছে, যদি আমরা এই যে
সাদা আর ব্লু তার দিয়ে শুধু আর ইউনিটে আমরা যদি সংযোগ দিয়ে দিই, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা বসে যাবে। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? এখন এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সিরিজের যে বিষয়টা বা সাদা ব্লু কালার তারের যে বিষয়টা, এই বিষয়টা আমরা বাদ দিয়ে দিছি। কারণ যেহেতু এখন আমাদের এটা ডিসি, আর হেডলাইটটাও আমরা ডিসি করছি, যার কারণে আমরা এসির আর কোনো মানে বিষয়টা নেই। মানে ডিসি বলতে এটাই আমি আপনাদেরকে বুঝাই, কারণ এই অংশটা তো আমাদের সরাসরি এসি, এখান থেকে আর ইউনিট থেকে কনভার্ট হয়ে কিন্তু ডিসি যায়। হ্যাঁ, তো এখানে দুইভাবে আমাদের লাইনটি নেওয়া যেত। একটা হলো যেটা এই কয়েল থেকে যে সংযোগটা বা ভোল্টেজটা বা এটার যে মানে কি বলবো কারেন্টটা যে উৎপাদন হয় সরাসরি আর ইউনিট থেকে বা রেক্টিফায়ার রেগুলেটর থেকে হেডলাইট জ্বলতো, আর বাকিটা হলো আমাদের ব্যাটারিতে চার্জ হতো। তো এখন আমরা যে মডিফাইটা করছি, এখানে আমাদের ডিসি করে এলইডি বাল্ব লাগানো আছে, তারপরেও ব্যাটারির কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমি যেটা আপনাদেরকে দেখাইলাম, হলুদ এবং লাল যে কালার তারটা আছে, এই তারটা দেখবেন যে আমাদের এই কয়েলের যে কোনো এক জায়গা থেকে আছে। আর এই এখানে যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টে কিন্তু আমাদের সাদা এবং ব্লু কালার যে তারটা সংযোগটা দেওয়া থাকে। তো যেহেতু আমরা এখন সিরিজ লাইন নেব না, আমরা ডিসি করলাম, সব দিক থেকে আমাদের ভালো পারফরমেন্স দরকার। সেক্ষেত্রে একটা কাজ করতে হবে, এই যে স্টার্টিং কয়েলের এখানে দেখবেন একটা লাইটিং কয়েলের তার আর্থিং দেওয়া থাকে। এই আর্থিংয়ের তারটা দেখেন আমি এখান থেকে জয়েন দিয়ে একটা সাদা ওয়্যার দিয়ে, এই যে আমাদের যে সাদা এবং সবুজ কালার যে তারটা এখানে শুধু সংযোগ করে দিছি, মানে কয়েলের সংযোগগুলো কিন্তু আমরা খুলে দিছি। এই যে দেখেন কয়েলের সংযোগগুলো খুলে দিছি, জাস্ট ওয়ার যেটা মানে তার যেটা, এটার আমরা সংযোগটা হেল্প নিছি, হেল্প নিয়ে এটাকে আমরা সিরিজ লাইন করে দিছি। কারণ আমাদের এইটার যে আমাদের এই বাইকগুলোর যে আর ইউনিট, এটা কিন্তু আমাদের আমি যেটা বললাম হলুদ ব্লু এবং সাদা কালার দুইটা তার থাকে, হলুদ বা লালের যে কালারটা এই কালারটা থাকে না। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমাদের আর ইউনিট যেহেতু নিউ মডেলের, সেক্ষেত্রে আমরা এই মডিফাইটা করছি, এখান থেকে আর্থিংটা খুলে নিয়ে এখানে শুধু আমরা জাস্ট লাগাই দিছি। সেটা এখন ওয়ারে দেখেন আরও ভালো হবে বিষয়টা। এজন্য আমাদের মানে ব্যাটারি চার্জিংয়ের যে বিষয়গুলো, এগুলো আমাদের আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই যে এখানে একটা বিষয় দেখেন, আমি আপনাদেরকে ওয়ারিংটা দেখাই দিচ্ছি। এই যে সাদা আর লাল যে কালার তারটা, এটা হলো আমাদের পিক আপ কয়েলের, কালো আর হলুদ কালার যে তারটা, এটা হলো আমাদের আর্থিং। এই যে এখানে কি বলে সবুজ কলা পাতার মতো যে তারটা, এটা হলো আমাদের নিউট্রাল সুইচের। এখানে একটা জিনিস দেখেন, এই যে আপনার সাদা আর ব্লু কালার যে তারটা দেখা যাচ্ছে, এখানে একটা মানে এই যে দুই সাইড দিয়ে দুইটা, তাহলে এখানে আমাদের এই দুইটার মাধ্যমে আমরা সংযোগটা দিয়ে দিয়েছি। কারণ ওয়ারিং যেভাবে সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিচ্ছি, এই যে আমরা যে এখানে ওয়ারিংটা করছি, এই যে দেখেন এই ব্লু কালার আর লাল কালার তারটা আমাদের ঠিক আছে। আর এই যে এখানে শুধু একটা তার নিছি, দুইটা ওয়ারিংয়ের যে সিরিজ লাইনের যে সংযোগ ছিল আমরা তো কয়েল থেকে খুলে দিছি, শুধু জাস্ট নতুনভাবে একটা তার এক্সট্রাভাবে না দিয়ে ওখান থেকে সংযোগটা কেটে দিয়ে আমরা এখানে সংযোগ করে দিছি। তার মানে এই যে দেখেন এখানে হলো আমাদের হলুদ আর সবুজ তারটা, আর আমরা প্রাথমিকভাবে সিরিজ লাইনের জন্য ধরে নিলাম লাল আর সবুজ কালার তারটা। এই যে দেখেন, আসলে একটু আপনাদেরকে দেখাইতে কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, আশা করি এই যে বুঝতে পারতেছেন, এই যে ভেজরে সাদা দেখা যাচ্ছে, এই যে মানে ব্লু সাদা, আর এটা তো হলো আমাদের আর্থিং। তো এভাবে আমরা ওয়ারিংটা করে দিছি। আর রেক্টিফায়ার রেগুলেটরে ওই একই বিষয়, আমি পুরাতন রেক্টিফায়ার রেগুলেটরটা দিয়েও আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে বিষয়টা দেখেন, এই যে আমাদের সবুজ কালার সাদা কালার, নিচে একটা হলো ওই যে আপনার কালো হলুদ আর্থিং, আর এই সাদা যে তারটা এটা আমাদের মানে ব্যাটারিতে গেছে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে বিষয়টা হলো যেটা আমাদের আগের যে আর ইউনিটটা আছে, এখানে দেখেন এই যে এই দুইটি কালার তার কিন্তু সেম আছে, মানে হলুদ আর সাদা, আর তার সঙ্গে সঙ্গে এক্সট্রা আছে এই যে হলুদ এবং লাল কালার যে তারটা, এখান থেকে কিন্তু আমাদের এসি হয়ে গেছে এই তারটা দিয়ে, আর এই তারটা দিয়ে ব্যাটারি আসছে। আশা করি বুঝতে পারছেন। তো যেহেতু আমাদের ওয়ারিং সেন্স, আর এখানে যেহেতু আমরা এই আর ইউনিটটা নিচ্ছি না, এই জন্য এই হলুদ কালারের যে সংযোগটা বা যেটা আমাদের ইন থেকে আউট হয়ে যাবে হেডলাইটে, এটা আমাদের লাগতেছে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমাদের স্টক কয়েলটা থাকবে, এভাবে শুধু আমরা আর ইউনিটটা পরিবর্তন করে দিয়ে আমরা কাজটা করতে পারবো। আর এখানে আরেকটা বিষয় আছে, যেহেতু আমরা সরাসরি ডিসি করছি, এখানে একটা জিনিস দেখবেন, এই যে আমি এখানে টেপ মারি দিছি, এখানে আমাদের ওই একটা রেলের মতো থাকে। তো আপনারা চাইলে রেলে লাগাইতে পারেন, যেহেতু আমরা এসি করলাম না এই জন্য আমরা রেলে লাগাই নাই, সরাসরি ডিসি করে দিছি। তো এদিকে আর আমাদের কোনো কিছু বিষয় নাই, শুধু আমরা এই যে হলো গিয়া ফ্ল্যাশার যেটা আর কি সাইড লাইটের, সেটা আমরা পরিবর্তন করে দিছি। আশা করি বিষয়টা আপনারা একদম ক্লিয়ার। তার পাশাপাশি আরেকটা বিষয় দেখেন, তো আমরা এই সিডিআইটা লাগাইছি বর্তমান যে নিউ মডেল বাইকের,
এই সিডিআইটা লাগাইছি। আপনারা যদি চান যে শেষে 72 সিডিআইটা এটাও লাগাইতে পারেন। তো যেহেতু আমি এটা দিয়ে বাইকটা ওকে করছি, 72 সিডিআই দিয়ে কী হবে সেটা আমার কোনো মতামত নেই। আপনারা এই যে পার্ট নাম্বারটা আশা করি বুঝতে পারতেছেন, এই পার্ট নাম্বারের সিডিআই লাগাই দেবেন, ইনশাআল্লাহ আপনার বাইক ভালো চলবে। তো এভাবেই আসলে আমরা মডিফাই করতে পারি। আরও এখানে বিষয়টা হলো যেটা কয়েলের যে বিষয়টা আমি বললাম, এই বিষয়টা কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বুঝে কাজটা করতে হবে, না হলে ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এই বাইকগুলো কিন্তু আমাদের ডিসি বলতে এটাই, এই যে আমি আপনাদের একটা জিনিস দেখাই, মানে কোন মডেলটা সেটাও বুঝতে পারবেন। এই ইগনিশন সুইচ অন করার পর মিটারটা উপরে নাও, এই যে দেখেন ইগনিশন সুইচ অন করার পর এই যে আমাদের মিটারের লাইন আসতেছে, এই মডেলটা আমরা লাগাচ্ছি। আপনি যদি চান এর আগের মডেলটাও লাগাবেন, ডিসি ওয়ারিং বা UG4 এর ওয়ারিং, সেটাও আপনারা করতে পারবেন। তবে ওয়ারিংয়ের সূত্র ধরে যেটা পরিবর্তন করা লাগে এটাই আমরা করব। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার। আচ্ছা, এই বাইকগুলোতে হলো আমাদের সরাসরি ডিসি, যদি আমাদের হেডলাইটে সুইচ দেওয়া থাকে তারপরেও কিন্তু হেডলাইট জ্বলে থাকে, এই জন্য এটা সম্পূর্ণরূপে ডিসি। আপনার হেডলাইট থেকে ডিসি, আপনার সিডিআই ইউনিট ডিসি, RR ইউনিট ডিসি, সব কিছুই ডিসি। মানে RR ইউনিটের এসি ঢুকছে, কনভার্ট হয়ে ডিসি আসছে। তো আশা করি বুঝতে পারছেন, আমি যতটুকু পারলাম আপনাদের বোঝাতে, এভাবে কাজ করবেন, কোনো রকমের কোনো ত্রুটি হবে না ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এখন বিষয়টা হলো যেটা আমরা যে কয়েলটা যে মডিফাই করলাম পরিবর্তন না করে, এখন বিষয়টা হলো যেটা কয়েল তো কোম্পানি দিয়ে দিয়েছে, সব কিছু হিসেব নিকেশ করে, তো আমরাও হিসেব নিকেশ করে কাজটা করছি। কাজটার ফলাফল কি সেটা এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। আগে সর্বপ্রথম বিষয়, এদিকে সামনে আসো, মিটারটা ভোল্টেজে নিয়ে নিলাম। তো এখন বাইকটা আমরা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর ব্যাটারিটাতে চার্জ কত আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। 12.82 বা 83, 12.83, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এখন বিষয়টা হলো যেটা বাইকটা এখন আমরা স্টার্ট দেব। অ্যাক্সেলারেটর দাও। তো ভিউয়ার্স, এই যে এখন আপনারা দেখেন অ্যাক্সেলারেটর দাও, আমাদের 14+ আসতেছে, 14 ভোল্ট প্লাস আসতেছে। এখানে যে ভোল্টেজটা বেশি আসতেছে এটার জন্য যে কিছু সমস্যা হবে না সেটাও আমি আপনাদেরকে বলতেছি। এখন তুমি হেডলাইটে সুইচ দাও। তো ভিউয়ার্স, আপনারা একটা জিনিস দেখেন যে আমাদের ম্যাক্সিমাম বাইকে তো পালসার বাইকের স্ট্রোক যে হেডলাইট এটা দিয়ে আমাদের চলে না, হয়তো বা এক্সট্রা ফগ লাইট বা এলইডি লাইট ইউজ করা হয়। তো এখন বিষয়টা হলো যেটা যখন আমরা এলইডি লাইট ইউজ করব তখন আমাদের ব্যাটারিটাকে আরও শক্তিশালী করতে হবে, সেজন্য আমরা এই কাজটা করছি। এখন থতল দাও, দাঁড়া দাও দাও দাও, ধরে থাকো দাও দাও। এই যে আপনারা দেখছেন যে 14 ভোল্টেজ প্লাস গেছে। তাহলে এখন আপনারা বলেন, আমাদের কিন্তু এলইডি লাইট ইউজ করা আছে, এটা কিন্তু পর্যাপ্ত ভোল্টেজ টানে। তো এই এলইডি লাইট লাগার কারণে ব্যাটারি যদি বসে যায়, তাহলে এইভাবে যদি আমরা কাজ করি তাহলে ব্যাটারি 100% স্ট্রং থাকবে। আশা করি বুঝতে পারছেন। আমরা স্টকে পাইলাম ধরেন 13+, যখন আমরা থতল দিলাম 14++ পেলাম। বাট আমরা যখন এলইডি লাগালাম বা এলইডি যখন সুইচ অন করে দিলাম, ঠিকই কিন্তু আমরা 13 ভোল্ট প্লাস পাচ্ছি। সেক্ষেত্রে এখন আমরা তো ধরে নিতেই পারি যে ব্যাটারির কোনো ইফেক্ট হবে না বা ব্যাটারি আর বসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ বাইক স্টার্ট হলেই হেডলাইট জ্বলবে, আর বাইক চললেই ব্যাটারি চার্জ হবে। আশা করি বুঝতে পারছেন। এখন বিষয়টা হলো যেটা আমরা ধরেন যে হেডলাইটটা বন্ধ করে দিলাম, এখন আমাদের বাইকটা তো চলবেই। দেখা গেলো যে ধরেন কথার কথা আমি বলতেছি 1 ভোল্টেজ বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে ব্যাটারিটা ফুলে যাবে বা দ্রুত নষ্ট হবে কিনা সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, আমাদের এই RR ইউনিটের সঙ্গে এইখানে দেখেন কোম্পানি কিন্তু একটা কন্ডেন্সার, আমরা কেউ বলি কন্ডেন্সার, আমি বলি ক্যাপাসিটার। তো বিষয়টা হলো যে এটার কাজ হলো যেটা ওয়ারিং যতটুকু ভোল্টেজ টানবে, এক্সট্রা ভোল্টেজটা বা অতিরিক্ত ভোল্টেজটা শোষণ করে নেবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন ধরে নিতে পারি আমাদের ব্যাটারির কোনো প্রবলেম হবে না। তবে এখানে আরেকটা বিষয়, কোনো বাইকের যদি এই কন্ডেন্সার বা ক্যাপাসিটার যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাটারি ফুলে যেতে পারে, এসি শুকিয়ে যেতে পারে বা ব্যাটারিটা নষ্টও হতে পারে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা সূত্র ধরে বুঝলাম যে আলহামদুলিল্লাহ আমরা বাইকটা ডিসি ওয়ারিং করলাম, এলইডি লাইট লাগালাম, সব দিক থেকে আমাদের আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স পাওয়া গেল। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি এইভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।
তো ভিউয়ার্স দেখেন অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় এই কাজকামের চাপের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে আমাকে জানাই দিবেন যে আসলে ভিডিওটা আমার আজকে আপনাদের কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আমার অন্তরস্থল থেকে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।